রমজান আসন্ন এমন সময়ে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিছুটা বেড়ে যায়। গেল রমজানের আগে সাবেক সরকারের একজন মন্ত্রী এ নিয়ে সমালোচিত হয়েছিলেন। রমজানে খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গেল বছর 4 মার্চ শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, খেজুর নিয়ে আমাদের অভাব অভিযোগ আছে, বড়ই দিয়ে ইফতার করেন, খেজুর আঙ্গুর কেন লাগবে? তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই দিন বিকেলেই সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজশাহীতে এক সমাবেশে বলেন, গরিব মানুষ বড়ই খাবে আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না। শিল্পমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে রাজনীতিবিদদের মধ্যেও এখনো চলছে উক্তির লড়াই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা সমালোচনা। এই প্রশ্ন উঠেছে, বড়ই কি আসলেই খেজুরের কোনো বিকল্প হতে পারে? তবে এই প্রশ্নে শিল্পমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত নন পুষ্টিবিদরা। তারা বলছেন, ফল কিংবা খাদ্য হিসেবে বড়ই কখনোই খেজুরের বিকল্প হতে পারে না। এর পাশাপাশি খেজুরের রয়েছে ধর্মীয় তাৎপর্যও। পুষ্টিবিদরা বলছেন, সারাদিন রোজা রাখার পর ইফতারিতে খেজুর সবচেয়ে উপকারী, যার সঙ্গে অন্য কোনো খাবার বা ফলের তুলনা চলে না। এছাড়াও বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে রমজানের ইফতারিতে খেজুর খাওয়ার প্রচলন রয়েছে, যেটিকে সুন্নত বলেছেন ইসলামী চিন্তাবিদরা। তবে দেশি ফল বড়ইয়ের পুষ্টিগুণ ও ইফতারির তালিকায় সেটিকে রাখার কোনো ধরনের সমস্যা দেখছেন না পুষ্টিবিদ ও ইসলামিক আলোচকরা। তারা বলছেন, খেজুরের সঙ্গে যে ধর্মীয় আবেগ ও পুষ্টিগুণের বিষয়গুলো রয়েছে তা কখনোই বড়ই দিয়ে পূরণ করা সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহিন বলেন, পুষ্টিগুণ চিন্তা করলে খেজুর আর বড়ইয়ের ক্যালোরির ডিফারেন্স অনেক বেশি। বড়ইয়ের ক্যালোরির পরিমাণ কম এবং পানির পরিমাণ বেশি। এছাড়াও অন্যান্য নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানগুলোও বড়ইতে খেজুরের তুলনায় অনেক কম থাকে। ডায়েট কাউন্সিলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, বড়ইয়ের মধ্যেও অনেকগুলো নিউট্রিয়েন্ট থাকে যেগুলো খুবই ভালো বা উপকারী। তবে যদি বিকল্প হিসেবে চিন্তা করেন তাহলে বড়ই কখনো খেজুরের বিকল্প হতে পারে না। খেজুরের পুষ্টিগুণ ছাড়াও আছে ধর্মীয় তাৎপর্য। সুন্নত কিংবা ধর্মীয় ঐতিহ্যগতভাবে খেজুরের গুরুত্ব আছে। খেজুরের পুষ্টিগুণ নিয়েও নানা তথ্য দিচ্ছেন পুষ্টিবিদরা। তারা বলছেন, প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় রোজা শেষে ইফতারিতে খেজুর খেলে দ্রুত ক্ষুধা নিবারণ করা যায়, সেই সাথে দ্রুত দুর্বলতাও কেটে যায়। প্রতি 100 গ্রাম খেজুরে 301 গ্রাম কিলো ক্যালোরি এনার্জি থাকে। খেজুরে ময়েশ্চার, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার ও ভিটামিন থাকে। ফলে সারাদিন রোজা রাখার পরে খেজুর থেকে এক ধরনের বাড়তি এনার্জি পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহিন বলেন, সারাদিন রোজা রাখার পর সুগার লেভেলটা অনেক কমে যায়। সেটার জন্য ইমিডিয়েট সুগার সোর্স হিসেবে খেজুরটা তাৎক্ষণিকভাবে খুব কাজে দেয়। ডায়েট কাউন্সিলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, রোজা রাখার মধ্যে সারাদিন পানি খাওয়া হচ্ছে না, সে কারণে নানা সমস্যা হতে পারে। এক্ষেত্রে খেজুর খুব কাজে দেয়। তাছাড়া আমাদের শরীরে যেহেতু গ্লুকোজটা শর্ট থাকে, সে কারণে চিনি দিয়ে শরবত খাওয়ার চেয়ে ভালো হয় যদি খেজুর খাওয়া যায়। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ইফতারিতে খেজুর খাওয়া একটি সুন্নত আমল, তাই খেজুর দিয়ে ইফতার করলে আলাদা সওয়াব পাওয়া যায়। ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন এবং তার খেজুরের প্রতি বেশি আকর্ষণের ফলে এটা তখন সবার কাছে বরকতের বিষয় হয়ে গণ্য হতো। কালের ধারাবাহিকতায় এখনো এটা প্রচলিত রয়েছে। এটা রাসূলের সাথে আমাদের আবেগ ও ভালোবাসার একটা সম্পর্ক। তিনি বলেন, রমজানের ইফতারিতে খেজুর মানুষের মনে একটা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তৈরি করে। যদি সেটা সুলভ হয় তাহলে মানুষের চাহিদাটা মেটে, কিন্তু যখন বাজার দরের ব্যাপারটা মানুষের আয়ত্তের বাইরে চলে যায় তখন মানুষ অস্বস্তি বোধ করে। এখন প্রশ্ন হচ্ছে, মন্ত্রী কেন ওই বক্তব্য দিলেন? বাংলাদেশে সারা বছর খেজুরের মোটামুটি চাহিদা থাকলেও রোজার মাসে এর চাহিদা দ্বিগুণ হয়ে দাঁড়ায়। এই সুযোগে খেজুরের দাম
বরাবরের মতোই আগেভাগে বেড়ে যায়। গত বছর বেশ কম দাম দেখিয়ে খেজুরের আমদানি করা হয়েছিল বাংলাদেশে। এ কারণে এবার শুল্ক বাড়ানো হয়েছে। এই শুল্ক হার বাড়ানোর কারণ দেখিয়ে একদিকে যেমন খেজুরের দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, আগে যেখানে প্রতি কেজি খেজুরের দাম 500 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত ছিল, এখন সেখানে ভালো মানের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা কেজি দরে। এমন অবস্থায় গত 4 ডিসেম্বর 2024 সালের একটি অনুষ্ঠান শেষে যখন শিল্পমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন, তখন স্বাভাবিকভাবে খেজুরের দাম নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরে মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাংবাদিকদের কাছে ইফতারির খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার কথা বলার পর থেকেই এটি নিয়ে নানা সমালোচনা তৈরি হয়। তিনি তখন বলেছিলেন, আমাদের বাইরে থেকে খেজুর আমদানি করতে হয়, এখানে কি আছে, বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? মূলত মন্ত্রীর ওই বক্তব্যের জের ধরে রোজার আগে খেজুর নিয়ে এসব আলোচনা চলছে। তবে প্রশ্ন হচ্ছে, 2025-এ এসে সেই মন্ত্রী এখন কোথায় আছেন তিনি? গেল বছরের ওই ঘটনার পর থেকে চুপসে যান সাবেক এই মন্ত্রী। তবে আন্দোলনের পরবর্তী সময়ে কোথায় গেলেন সেই মন্ত্রী? জানা গেছে সরকার পতনের পর থেকেই গ্রেপ্তার হয়েছেন এই মন্ত্রী। মোহাম্মদ আনোয়ার হোসেন, ভুরুঙ্গামারী নিউজ, কুড়িগ্রাম।